হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে পিপিপি মডেল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল শুরু করেছিলাম। তো সেখানে আমরা ট্রিপল পি মডেলের কিছু বেসিক ফিচার্স পড়েছি। তারপর ট্রিপল পি মডেল কে আমরা কত রকমের ক্লাসিফাই করতে পারি সেটা পড়লাম। আমরা দেখলাম যে দুভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে যে বেসড অন ইনভেস্টমেন্ট শেয়ার আর বেসড অন অপারেশনাল টাইপ, ঠিক আছে? তো এই অপারেশনাল টাইপের আমরা যখন ক্লাসিফাই করব তখন আমরা পাবো বিল্ড অপারেট ট্রান্সফার বা বিওটি, বিল্ড ওন অপারেট বা বিডব্লিউ, তারপর বিল্ড অপারেটেড লিজ ট্রান্সফার আর বিল্ড রিহ্যাবিলিটেড অপারেট ট্রান্সফার, তারপর লিজ ডেভেলপ অপারেট আর ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন বা ইপিসি আর হাইব্রিড অ্যানুইটি মডেল বা HAM। এই কয়েকটা আমরা টপিক পড়ব। প্রথমে আমরা সে বিল্ড অপারেট ট্রান্সফার বা বিওটি। এই মডেলে কোনো একটা প্রাইভেট কোম্পানি যে কোনো একটা প্রজেক্ট বানায়, গভর্নমেন্টের হচ্ছে কি যে মানে গভর্নমেন্ট প্রজেক্টকে হচ্ছে বানায় বা গভর্নমেন্টের প্ল্যান করা কোনো একটা প্রজেক্টকে সাকসেস করার চেষ্টা করে এবং সেখানে ডিজাইন করে, বিল্ড করে। তারপর হচ্ছে যখন সমস্ত কাজ শেষ হয়ে যাবে তখন সেই প্রাইভেট কোম্পানি কয়েক বছর বা কিছু বছর সেই প্রজেক্ট থেকে টাকা কামাবে। কামানোর পর নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পর সেই প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিবে মানে কি গভর্নমেন্ট সেক্টরের কাছে। তার মানে কি যে বেশিরভাগ কিন্তু পয়সা ইনভেস্ট করছে কোনো একটা প্রাইভেট কোম্পানি। যদি কোনো কারণে সেই প্রজেক্টের কোনো ক্ষয়ক্ষতি হয় তার মানে বেশিরভাগ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রাইভেট কোম্পানি। এই জন্য এই মডেলটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ কি প্রাইভেট কোম্পানির কাছে এতটা বেশি ফান্ডিং রাখা মুশকিল হয় যে বিরাট অ্যামাউন্টের মানে কি পয়সা ঢালবে, তারপর হচ্ছে সেখান থেকে কত দিন ধরে পয়সা আসবে কি না আসবে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিল্ড অপারেট ট্রান্সফার। তো পরবর্তীতে আমরা আরও মডিফাইড বিওটি বা হাইব্রিড অ্যানুইটি মডেল দেখবো যেটা কিনা কিছুটা সাকসেসফুল। এরপর আমরা আসি বিল্ড ওন অপারেট। এক্ষেত্রে কি যে কোনো একটা প্রাইভেট কোম্পানি সমস্ত প্রজেক্টটাকে কমপ্লিট করবে, বানাবে, তারপর আর হ্যাঁ এক্ষেত্রে কি মানে গভর্নমেন্টের সঙ্গে কিন্তু চুক্তি হয়। চাইলে মানে কোনটা গুডস এবং সার্ভিসেস যে বিক্রি মানে সেটা কিনবে কি না কিনবে সেটা দুই পার্টির উপর, পাবলিক পার্টি বা গভর্নমেন্ট পার্টি আর হচ্ছে প্রাইভেট কোম্পানি, দুজন মিলে হচ্ছে এগ্রিমেন্ট করে যে এই জিনিসগুলো আমরা কিনে নেব, তুমি কিছু পয়সা দেবে আমি কিছু পয়সা দেবো। যখন বানানো কমপ্লিট হয়ে যাবে এবার অপারেটের কথা, যে সেখানে পাবলিককে তো সার্ভিস দিচ্ছে তাই না, তো সেখান থেকে যে পয়সা আর্ন করবে যতটুকু আর্ন করবে তার কিছুটা অংশ গভর্নমেন্টকে দিবে। এরকম করে বেশ কিছুদিন মানে কয়েক বছর চলার পর এগ্রিমেন্ট হিসেবে যত বছর মানে কি যে যত মেয়াদ থাকে সেই মেয়াদ পর্যন্ত গভর্নমেন্টকে পয়সা দিল, তারপর প্রজেক্টটা কিন্তু প্রাইভেটের কাছে রয়ে গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে বিল্ড ওন অপারেট, হ্যাঁ, বা BOO। এবার আমরা আসি বিল্ড অপারেট লিজ ট্রান্সফার। তার মানে বোঝাই যাচ্ছে যে এই মডেলের ক্ষেত্রে যে কিন্তু প্রাইভেট কোম্পানি কিন্তু সমস্ত প্রজেক্টটাকে দেখভাল করে, হ্যাঁ, তারপর অপারেটও করে। এবার কি সেটা কিনা গভর্নমেন্ট কি যে বেশ কিছু বছর অপারেট করার পর সে চাইলে এবার গভর্নমেন্টকে লিজে দিতে পারবে। লিজে যখন দিয়ে দেবে তখন কি গভর্নমেন্ট মানে কি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু টাকা বা হচ্ছে কিছু রুপিস সেই প্রাইভেট কোম্পানিকে দেবে। এটা হচ্ছে মানে বিল্ড অপারেট লিজ ট্রান্সফার। হ্যাঁ, আচ্ছা, এবার ফাইনালি যখন হচ্ছে সেই লিজটা কমপ্লিট হয়ে গেল, টেনিওর হয়ে গেল, সেই গভর্নমেন্ট চাইলে পুরো প্রজেক্টটা নিজের আন্ডারেও রাখতে পারে। হ্যাঁ, তো জরুরি নেই হচ্ছে কি সেটা প্রাইভেট কোম্পানির কাছে যাবে। তো বিল্ড অপারেট লিজ ট্রান্সফারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু সেই প্রজেক্টটাকে নিয়ে নেয়। এবার আসি আমরা বিল্ড রিহ্যাবিলিটেড অপারেট ট্রান্সফার। আমি আশা করছি যে যে তোমরা অনেকটা বুঝেই গেছো যেখানে কি হতে পারে। যে বিল্ড করা মানে কি প্রাইভেট কোম্পানি পুরোটাকে বিওটির মতো করে সুন্দর মতো করে হচ্ছে গিয়ে বিল্ড করবে, ঠিক আছে? বিল্ড করলো, এবার কি এরপর করবে যে রিহ্যাবিলিটেট করবে, যে কি বলে সেই অ্যাসেটটাকেই। হ্যাঁ, মানে কি এই প্রজেক্টটাকে আমি আরেকটুভাবে ভালো করে বোঝানোর চেষ্টা করি। মানে
এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে যেটা অলরেডি কিছুটা করা আছে, এবার সেটাকে ডেভেলপ করো। ঠিক আছে, যে তার মানে কি, যে একতলা বিল্ডিং আছে, তো আমি এটাকে দোতলা বানাই, এটার ফাউন্ডেশন 4-5 তলা পর্যন্ত করা আছে, তো আমি দোতলাটাকে আমি বানাই, তো এটা আমি ডেভেলপ করলাম। তো দোতলা ছিল তো 3 তলা আমি বানাচ্ছি, এটা আমি ডেভেলপ করলাম। তার মানে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? যেটা কিনা অলরেডি কোনো একটা প্রজেক্ট আছে, কাজ অনেকটা হয়ে গেছে, এবার এটাকে ডেভেলপ করতে হবে। সেই ডেভেলপ করার জন্য প্রাইভেট কোম্পানিকে হায়ার করা হলো, সেই প্রাইভেট কোম্পানি সেটাকে দেখভাল করবে, সুন্দর করে ডেভেলপ করবে, এবার সেটা অপারেটও করবে। মানে কোনো সময় সেটা মানে রেসিডেন্সিয়ালও হতে পারে, তো সেখানে মানে প্লট করে করে বা সে ফ্ল্যাট হিসেবে হোক না কেন, বা সেই জায়গাটাতে প্লট করে করে বিক্রি করে হোক না কেন, বা ভাড়া দিয়ে হোক না কেন, তো রিহ্যাবিলিটেট করা হয়ে গেল কেন, সে নিজেই করে নিচ্ছে, সেখান থেকে আর্নিং করার একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিচ্ছে। এইবার সেটা অপারেট করলো, নিজেই হচ্ছে ব্যবহার করলো, নিজেই লাভ খেয়ে নিল, এরপর একটা নির্দিষ্ট সময় পর সেটা গভর্নমেন্টকে দিয়ে দিল। এটাই হচ্ছে বিল্ড, রিহ্যাবিলিটেট, তার অপারেট, ট্রান্সফার। ফর এক্সাম্পল ওয়াটার সাব সেক্টরের ক্ষেত্রে, ইরিগেশনের ক্ষেত্রে, বা হচ্ছে যে পানীয় জলের জন্য যে হচ্ছে প্লান্ট বানানো, এগুলো কিন্তু বিল্ড, রিহ্যাবিলিটেট, অপারেট, ট্রান্সফারের মতো মানে কি কাজ হয়। এবার আমরা আসি লিজ, ডেভেলপ আর হচ্ছে অপারেট। তো আমি আশা করি বোঝাতে পারলাম আগের টপিকটা থেকেই যে এটাও কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, যে এক্ষেত্রে মানে ওনারশিপটা যার কাছে ছিল তার কাছেই থাকবে। মানে গভর্নমেন্ট প্রজেক্ট আছে, তো ওনারশিপটা সে ডেভেলপ করুক চাই না করুক, সেটা কিন্তু ওনারশিপ কিন্তু গভর্নমেন্টের কাছেই থাকবে। ঠিক তেমনি একইভাবে বিল্ড, রিহ্যাবিলিটেট, অপারেট, ট্রান্সফারের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি জাস্ট কিন্তু ডেভেলপ করলো, তাছাড়া কিন্তু এক্সিস্টিং প্রজেক্টটা কিন্তু গভর্নমেন্টের কাছেই ছিল। তো লিজ, ডেভেলপ, অপারেটের ক্ষেত্রেও কিন্তু তাই, যে গভর্নমেন্টের কাছে কিন্তু সেই ওনারশিপটা থাকবে, থাকলো। এইবার প্রাইভেট কোম্পানির সঙ্গে মানে চুক্তি হলো, প্রাইভেট কোম্পানি সেটাকে ডেভেলপ করবে, তারপর সেখান থেকে পয়সা কামাবে। হ্যাঁ, আর সেই অংশটা কিছুটা গভর্নমেন্টকে দিবে। তার মানে কি, গভর্নমেন্ট হচ্ছে সেই প্রজেক্টটা লিজে দিল প্রাইভেট কোম্পানির কাছে। প্রাইভেট কোম্পানি, তুমি এটাকে ডেভেলপ করো, ডেভেলপ করার পর তুমি আমাকে মাসে মাসে পয়সা দিও, বা মানে কি যে ইয়ারলি ভিত্তিক আমাকে পয়সা দিও, আর তুমি সেখান থেকে পয়সা কামিয়ে নাও। এটাই হচ্ছে লিজ, ডেভেলপ, অপারেট। হ্যাঁ, তাহলে আমরা কী কী পড়লাম? বিল্ড, অপারেট, ট্রান্সফার, বিল্ড, ওন, অপারেট, বিল্ড, অপারেট, লিজ, ট্রান্সফার, বিল্ড, রিহ্যাবিলিটেট, অপারেট, ট্রান্সফার, লিজ, ডেভেলপ, অপারেট, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এটার মানে কি, দেখো বিওটির ক্ষেত্রে কী হয়েছিল, যে ধরো তুমি একটা গভর্নমেন্ট প্রজেক্টকে তুমি হাতে নিলে, সেটাকে বিল্ড করলে, তারপর তুমি কিছুদিন ইউজ করলে, তারপর তুমি গভর্নমেন্টকে দিয়ে দিলে। কিন্তু ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু তা নয়। সেটা তুমি বিল্ড করলে, ডিজাইন করলে, প্ল্যানিং করলে, মানে তারপর তুমি হচ্ছে কনস্ট্রাকশন কমপ্লিট করলে, এবার তুমি অপারেট করবে না, এবার তুমি গভর্নমেন্টকে দিয়ে দাও, গভর্নমেন্ট তোমাকে পেমেন্ট করে দেবে। তার মানে বুঝতেই পারছো যে এর ফলে কোনো একটা প্রাইভেট কোম্পানি পুরো টাকাটাই ঢেলে দিচ্ছে, তারপর গভর্নমেন্ট কবে পেমেন্ট দেবে তারপর ভরসা করে আছে। এর জন্য এই মডেল কিন্তু খুব একটা বেশি চলে না। কারণ কি, আমরা জানি গভর্নমেন্টে যখন মানে কি প্রজেক্ট হয়, তখন সেখান থেকে টাকা আসতে ভীষণ ঝামেলা। 30% কমপ্লিট হলো, সেটাকে রিপোর্ট দাও, সেই রিপোর্টটা যাবে ডিপার্টমেন্টে, সে ভালো করে দেখবে, হাত বদল হবে, ওর পর টাকা স্যাংশন হবে, তারপর টাকা পাবে। কেউ কেউ তো এমনও আছে 50% প্রজেক্ট কমপ্লিট করার পর তো হচ্ছে কি যে টাকাই পায় না, মাঝখান থেকে মিনিস্টাররা মেরে দেয় পয়সা। এরকমও আছে যে আমরা কয়েকদিন আগে টিভিতে দেখলাম, অনুব্রত মণ্ডলের নামে হচ্ছে কি যে কী বলে, মানে কমপ্লেন আসছিল, কোন একটা কোম্পানি গভর্নমেন্টের প্রজেক্টে হাত দিয়েছিল, তারপর হচ্ছে শেষমেশ টাকাই পাচ্ছে না, শেষমেশ পথে নেমে গেছে। এরকম আমরা নিউজে দেখেছি। তো এরকমই ব্যাপার, যে এর জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, এই মডেল কিন্তু খুব একটা বেশি পপুলার নয়। কারণ কি, সম্পূর্ণ পয়সা কিন্তু ঢালছে প্রাইভেট কোম্পানি। ঠিক আছে, তো এই গেল ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এবার আসে আমরা হাইব্রিড অ্যানুইটি মডেল। আমরা লক্ষ্য করলাম যে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু মানে প্রাইভেট কোম্পানি মানে পুরো টাকা ঢালছে, তাহলে কি সেটা কিন্তু প্রবলেম হয়ে যায়।
প্রাইভেট কোম্পানি কিন্তু প্রচুর রিস্কের মধ্যে থাকে। আবার বিল্ড অপারেট ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু মানে কিছুটা প্রাইভেট কোম্পানির রিস্ক কম বলে মনে হয়। কারণ কি, যে বিল্ড করার পর সে এরপর অপারেট নিজে করবে, সেখান থেকে টাকা কামাবে, তারপর সেখান থেকে কিছু টাকা হচ্ছে গভর্নমেন্টকে দেবে, আর সেখান থেকে সে লাভটা রেখে দিবে। কিন্তু এখানে কিন্তু তা হলো না, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনে কিন্তু হচ্ছে না। তাহলে হাইব্রিড অ্যানুইটি মডেলে কী করে, ঠিক আছে যে 40% হচ্ছে কি ইপিসি থাকবে, প্রথম 40% প্রজেক্টটা তুমি নিজের পয়সা দাও, তারপর 40% কমপ্লিট হবে, গভর্নমেন্ট তোমাকে পয়সা মানে কিছু স্যাংশন করে দেবে। এইবার বাকি 60% যে কাজটা আছে, তুমি বাবা কমপ্লিট করো কাজটাকে, কমপ্লিট করে সেই 60%-এর পয়সা না তুমি অপারেট করার সময় পয়সাটা কামিয়ে নিও। যখন সেখানে মানে কি যে রোডটা বা ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তারপর তুমি টোলগেট বসাও, সেখানে যখন হচ্ছে কি বলে গাড়িগুলো হচ্ছে কি যে বাসগুলো যখন ট্রাভেল করবে ওর উপর দিয়ে, তখন তুমি সেখান থেকে পয়সা কামিয়ে নিও, হয়ে গেল এটা। তো এইভাবে এর জন্যে এই মডেলটা কিন্তু পপুলার। হাইব্রিড অ্যানুইটি মডেলের ক্ষেত্রে রিস্ক কিন্তু ডিভাইড করা আছে, যে 60% কমপ্লিট করার পর গভর্নমেন্টকে কিছুটা কয়েকটা বছর ওয়েট করতে হবে, কিছু টাকা আগে কোম্পানি কামাবে, তারপর হচ্ছে কি সেই মানে কি গভর্নমেন্ট সেখানে বসতে পারবে। তো এই জন্য হাইব্রিড অ্যানুইটি মডেল খুবই সাকসেসফুল। তার 40% হচ্ছে কি, প্রথম 40% হচ্ছে ইপিসি ক্ষেত্রে মানে মডেলে চলে, আর 60% হচ্ছে গিয়ে বিওটি মডেলে চলে, বিউটি, ঠিক আছে। তো এই দুটো মডেলের কম্বিনেশনকে বলা হয় হাইব্রিড অ্যানুইটি মডেল, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা পড়লাম বিওটি বা বিল্ড অপারেট ট্রান্সফার, বিল্ড ওন অপারেট বা বিওও, তারপর বিল্ড অপারেট লিজ ট্রান্সফার বা বিওএলটি, তারপর বিল্ড রিহ্যাবিলিটেট অপারেট ট্রান্সফার বা বিআরওটি, তারপর লিজ ডেভেলপ অপারেট বা এলডিও, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন মানে ইপিসি, এবং লাস্ট টপিকটা হচ্ছে কি হাইব্রিড অ্যানুইটি মডেল বা HAM, ঠিক আছে। তো আজকের বা এখনকার টপিকটা এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা মানে পিপিপি বা ট্রিপল পি মডেলের আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো। সঙ্গে থেকো, বাই।